লিওনেল মেসি এমনটাই চেয়েছিলেন। লিওনেল মেসি চেয়েছিলেন নিজের ঘরের মাঠ থেকে, নিজের সমর্থকদের কাছ থেকে বিদায় নিতে। সে কারণেই মনুমেন্টাল স্টেডিয়ামে এই ম্যাচটাকে ঘিরে বাড়তি একটা আবেগ জন্ম নিয়েছিল। কিন্তু সেই আবেগ যে স্ফুলিঙ্গ হয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে তাই বা কে জানতো। লিওনেল মেসির আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচটা শুধুমাত্র আর্জেন্টিনার লোকদের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্যই একটা বড় ঘটনা হয়ে থেকেছে। এবং লিওনেল মেসি ম্যাচ শেষে আমাদেরকে জানিয়েছেন যে তিনি আসলে এমন একটা বিদায়ী চেয়েছিলেন। তিনি বলছেন এই রাতে অর্থাৎ মনুমেন্টালের রাতে তিনি নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন। সেই অভিজ্ঞতাগুলো কি ধরনের অভিজ্ঞতা তার চোখের সামনে ভেসে উঠলো। পুরো ক্যারিয়ারটাই 38 বছর বয়সে এসে লিওনেল মেসির সামনে একটু ফ্ল্যাশব্যাক করলো কি ভেনেজুয়েলাকে 3-0 গোলে হারানো ম্যাচে লিওনেল মেসিকে আপনি দেখেছেন লিওনেল মেসি সুলভ। এবং ওই ম্যাচের পরে লিওনেল মেসি আমাদেরকে জানাচ্ছেন অনেকগুলো অভিজ্ঞতার ভেতর দিয়ে গেলাম মাঠে, আবেগগুলো সব ঠিকরে বেরোচ্ছিল, সব বুঝতে পারছিলাম। আর্জেন্টিনায় নিজের লোকেদের সামনে খেলতে পারা সবসময় আনন্দের। এভাবে শেষ করতে পেরে ভালো লাগছে, এমন কিছুর স্বপ্নই আমি দেখেছিলাম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এ স্বপ্ন কোন স্বপ্ন? যে স্বপ্নে দিয়েগো মারাদোনা যেমন থাকেন, সে স্বপ্নে লিওনেল মেসিও যেন থাকতে পারেন। সম্ভবত এরকম একটা স্বপ্নই লিওনেল মেসি দেখেছিলেন। তিনি বলছিলেন ওই ম্যাচ শেষেই যে বার্সেলোনার প্রতি তার একটা অ্যাফেকশন সবসময় ছিল, এখনও আছে। কিন্তু তিনি বার্সেলোনায় যে ভালোবাসা পেয়েছেন সেই ভালোবাসাটা নিজের দেশের লোকেদের কাছ থেকে তিনি পেতে চেয়েছিলেন। সেটা তিনি 2022-এর পর থেকেই হয়তো নিয়মিত পাচ্ছেন। 2021-এ শিরোপা খরা কাটিয়ে হয়তো তিনি সেই পথেই ছিলেন। কিন্তু এবার মনুমেন্টাল স্টেডিয়ামে যখন লিওনেল মেসি তার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটা খেলতে নামলেন, তখন ওই স্টেডিয়াম লিওনেল মেসিকে স্মরণ করলো দিয়েগো মারাদোনার পাশে। অথচ একটা সময় লোকে এটা হয়তো ভাবতেই পারতেন না, নতুন মারাদোনা নামে কত শত ফুটবলার এসছেন, কতজন চলে গেছেন, লিওনেল মেসিও সেই কাতারে ছিলেন। কিন্তু মেসি কাতারেই প্রমাণ করেছেন যে তিনি আসলে ওই কাতারেই থাকতে চেয়েছিলেন এবং থাকতে পারেন। লিওনেল মেসির এই মনুমেন্টাল স্টেডিয়ামের মনুমেন্টাল রাতটা কেমন গেল, চলুন আমরা সেটাই একটু খুঁজে বের করার চেষ্টা করি, বা সেগুলোই একটু রোমন্থন করার চেষ্টা করি। এসব কিছু তো আসলে ইতিহাস। একেবারেই শুরুতে যখন স্টেডিয়ামে তিনি প্রবেশ করলেন প্র্যাকটিসের জন্য, অর্থাৎ ম্যাচের আগে যে ওয়ার্ম আপটা হয়, তখন তার চোখ ছলছল। আপনি নিশ্চয়ই ওই ছবিটা দেখেছেন, কেউ কেউ হয়তো ভিডিও ফুটেজও দেখে ফেলেছেন এরই মধ্যে। সেখানে বোঝা যাচ্ছে লিওনেল মেসি আবেগ তাড়িত। যখন মনুমেন্টাল স্টেডিয়ামে এই ধরনের টিফো তিনি দেখেছেন, যখন তিনি দেখেছেন তার হাতে তোলা বিশ্বকাপ ট্রফিটার আলাদা একটা টিফো, যখন সবাই বলছেন গ্রাসিয়াস লিওনেল মেসি, তখন বোধহয় সেই আবেগটা খুব ভালো মতো পেয়ে বসেছিল স্বয়ং লিওনেল মেসিকেও। এরপরে যখন সবাই দল বেঁধে মাঠে নামলেন, তখন লিওনেল মেসি মাঠে নামলেন তার 3 পুত্রধনকে নিয়ে। এবং এই 3 ছেলের সঙ্গে লিওনেল মেসির এই ছবিটা অনেকেই হয়তো দেখেছেন। সেখানেও আলাদা একটা গল্প আছে, মেসি মানুষ হিসেবে কেমন, সেই গল্পগুলো হয়তো করা যেতে পারে। কিন্তু এই যে লিওনেল মেসির বড় ছেলে, এই বয়সেই তো আর্জেন্টিনা ছেড়েছিলেন লিওনেল মেসি। আর এই বয়সে আর্জেন্টিনা ছাড়া তো তার জন্য খুব সহজ কাজ ছিল না। অপার মেধা তার ছিল, এটা সবাই জানতেন। বার্সেলোনায় গিয়ে তার কি হবে তা তো কেউ জানতেন না। লিওনেল মেসি যে আজকে লিওনেল মেসি হবেন, সেই বিশ্বাস আসলে তখন কজনই বা করেছিলেন। সেই মেসি যখন এই আর্জেন্টিনার অধ্যায়টা শেষ করলেন, তখন 3 ছেলেকে নিয়ে বোধহয় এটাও তিনি বোঝাতে চাইলেন কোন বয়সে তিনি এই আর্জেন্টিনা ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছিলেন শুধুমাত্র ফুটবল খেলার জন্য। এবং তখন থেকে এই শোরগোলটা প্রবলভাবে ছিল যে লিওনেল মেসি বোধহয় স্পেনে খেলবেন, লিওনেল মেসি বোধহয় ঠিক অতখানি আর্জেন্টিনার নন। এবং এই আর্জেন্টিনান ফুটবল অ্যাসোসিয়েশন তারাও একটা বড় কৃতিত্ব পাবে। আজকাল এই কথাটা বা আজকের এই বিশেষ দিনে এই কথাগুলো খুবই প্রাসঙ্গিক। লিওনেল মেসির বয়স যখন 17, ততদিনে সবাই জেনে গেছেন যে এই ছেলের অপার মেধা আছে এবং তিনি অনেক বড় ফুটবলার হতে পারেন। তখন স্পেন তাকে ডাকার প্রস্তুতি নিচ্ছিল তাদের বয়সভিত্তিক দলে। তখন আর্জেন্টিনার তখনকার প্রেসিডেন্ট উলিও গ্রান্দানা তখন একটা সিদ্ধান্ত নিলেন যে লিওনেল মেসিকে তিনি আর্জেন্টিনায় খেলিয়ে ফেলবেন। এবং খেলাবেন কি করে, সেই কারণে তিনি পারাগুয়ের আন্ডার-20 টিমকে আর্জেন্টিনায় আমন্ত্রণ জানালেন। আর আর্জেন্টিনার যে দলটা ঘোষণা করা হলো তাতে 17 বছর বয়সী লিওনেল মেসি টিকে গেলেন। তার জন্যই ওই ম্যাচটা আলাদা করে আয়োজন করা হয়েছিল, যাতে মেসিকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে একটা ম্যাচ খেলিয়ে দেওয়া যায়। কারণ ওই বয়সে তো আর সরাসরি আন্তর্জাতিক টিমে বা ন্যাশনাল টিমে খেলিয়ে দেওয়া তো
একটু সাহসী সিদ্ধান্ত, সেদিকে না গিয়ে তারা একটা বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করলো। সেই পারাগুয়ের ম্যাচে আর্জেন্টিনার মাটিতে লিওনেল মেসির শুরু হয়েছিল 2004 সালে এবং সেই ম্যাচে বদলি হিসেবে নেমেও লিওনেল মেসি গোল করেছেন। কি কাকতাল! লিওনেল মেসি তার শেষ ম্যাচেও এই মনুমেন্টাল স্টেডিয়ামে গোল করে গেলেন এবং এই ছবিটা আমাদেরকে বোধহয় লিওনেল মেসির সেই শৈশবের কথাটাও বলছে। এবার চলুন আমরা ম্যাচে প্রবেশ করি। এখানেও লিওনেল মেসির পুরো ক্যারিয়ারটার ফ্ল্যাশব্যাক আছে। মেসি যখন প্রথম গোলটা করলেন সেটা একটা চিপ থেকে। আপনি মেসির চিপে করা গোল কত দেখেছেন? অনেক দেখেছেন, তাই না? কিন্তু এই শেষ দিনে এসে লিওনেল মেসির প্রথম গোলটা ওই চিপেই হতে হলো এবং খুব মেসি সুলভ গোলই আমরা তার কাছ থেকে দেখলাম। ওই গোলে মেসিরকে আটকাতে গিয়ে বাকি প্রতিপক্ষের যে নাজেহাল দশা, এই ছবিগুলো বোধহয় আপনি বারবার দেখেছেন, কারণ পুরো ক্যারিয়ারটার ফ্ল্যাশব্যাকই তো এই মনুমেন্টাল স্টেডিয়ামে আসলে হয়েছে। এবং এখানে মেসির গোলে বড় কৃতিত্ব আছে অবশ্যই জুলিয়ান আলভারেজের। তার আগে লিয়ান্দ্রো পারেদেসের একটা চমৎকার পাস। আলভারেজ চাইলে নিজে শট করতে পারতেন না, করলেন না তো, তিনি চাইলেন লিওনেল মেসিকে দিয়ে গোল করাতে। তৃতীয় গোলটা মেসি যেটা করেছেন, অর্থাৎ মাঝে তো একটা গোল অন্য আরেকজন করেছেন যে গোলেও মেসির অবদান আছে। মেসির পাস থেকেই ওখানে ব্রেক করা হয়েছিল এবং তারপর আর্জেন্টিনা তাদের সেকেন্ড গোলটা পেয়ে যায়। থার্ড গোলটাতেও লিওনেল মেসিকে দিয়েই গোল করানোর চেষ্টা তার টিমমেটদের ভেতরে দেখা গেছে। ম্যাচ যখন শেষ হয়েছে 3-0 স্কোর লাইন, তখন আপনি দেখেছেন যে আর্জেন্টিনায় লিওনেল মেসির টিমমেটরা মেসিকে ধরে গান গাইছেন, তারাও যেন সমর্থক বনে গেছেন। এই টিমে যারা খেলেছেন তারা সবাই লিওনেল মেসির ভক্ত। 38 বছর বয়সী কোনো ফুটবলার তো আর এই দলে নাই, মেসিকে দেখেই হয়তো এই ফুটবলারদের বড় একটা অংশ বড় হয়েছেন। সেই মাস্তানতুনোর কথা বলেন, নিকো পাজের কথা বলেন। আপনি যখন এরকম একজনের সংস্পর্শে খেলার সুযোগ পান তখন আপনি আসলে মুগ্ধ হয়ে তাতে ভক্তই হয়তো বনে যান। তো এই ম্যাচের পুরোটা সময় লিওনেল মেসি আসলে এই ধরনের অনুভূতির ভেতর দিয়ে গেছেন যেগুলো তাকে তার অতীতের স্মৃতি হয়তো অনেক সময় মনে করিয়ে দিয়েছে। 2011 সালে চলুন আমরা একটু ফিরে যাই, যখন কোপা আমেরিকার একটা কোয়ার্টার ফাইনাল খেলতে আর্জেন্টিনা মাঠে নেমেছিল। সেবারে আর্জেন্টিনা ফেভারিট ছিল, নিজেদের ঘরের মাঠের কোপা আমেরিকা। বহু বছর এই দলটা কোপা জিততে পারে না। মেসি আগের বিশ্বকাপে ফ্লপ খেয়ে গেছেন, এবার হয়তো কোপা জিতে এই দীর্ঘ আন্তর্জাতিক শিরোপা খরা আর্জেন্টিনা কাটাতে পারবে, কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে আর্জেন্টিনা তো বাদ পড়ে গেল। সেবার লিওনেল মেসিকে দুও শুনতে হয়েছিল নিজের ঘরের সমর্থকদের কাছ থেকে। এরপরে ধারাবাহিকভাবে তাকে আসলে কতগুলো বাধা পেরুতে হয়েছে, একটা সময় অবসর নিতে হয়েছে। এই কথাগুলো বলতে বলতে আমরা এতবার বলেছি যে যেগুলো শুনতে হয়তো কারো খুব একটা বিরক্তও লাগে না, কারণ এর সব কিছুর শেষটা এত মধুর হয়েছে লিওনেল মেসির জন্য। সেই মধুর অধ্যায়গুলোর একটা অধ্যায় হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনায় এই শেষ ম্যাচটা, যেটা লিওনেল মেসি বলছেন তার শেষ ম্যাচ, এবং বড় কোনো ঘটনা না ঘটলে মেসির আসলে এই আর্জেন্টিনায় আর কখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে না। এবার একটু হজম করুন লিওনেল মেসির এই পুরো ব্যাপারটা, আপনি আরেকবার হজম করুন। এবং এই শেষ বেলায় এসে লিওনেল মেসিকেই যে সবাই খুঁজবেন তাতে কোনো সন্দেহ নাই। ম্যাচ শেষে যখন ফ্লাড লাইটগুলো নিভে গেছে, একটা নতুন পরিস্থিতির উদ্ভব ঘটেছিল এই মাঠে, যেটা আপনাকে নিশ্চয়ই আবেগতাড়িত করছেন। আপনি লিওনেল মেসি ভক্ত হতে হবে এমন কোনো কথা নাই। ফুটবল অবশ্য ভালোবাসলে লিওনেল মেসির ভক্ত না হওয়াটা বেজায় বেজায় কঠিন কাজ। এখন আপনি তার বিপরীত দলে থাকতে পারেন, কিন্তু লিওনেল মেসিকে আপনি উপেক্ষা করতে পারেন না, কারণ দিন শেষে মেসির আর্জেন্টিনার এই শেষ ম্যাচটা হয়ে গেছে পুরো বিশ্বে সেলিব্রেটরি একটা মোমেন্ট। আপনি নিশ্চয়ই আপনার সোশ্যাল মিডিয়া দেখেছেন, একেবারে বন্যায় ভেসে গেছে। লিওনেল মেসিকে সবাই উইশ করছেন, কেউ কেউ হয়তো ভেবেই নিয়েছেন মেসির এটা শেষ ম্যাচ ছিল, তবে মেসির এটা সম্ভবত শেষ ম্যাচ ছিল না, এটুকু আশ্বস্ত করা যায়। চলুন আমরা এবার একটু আর্জেন্টিনায় লিওনেল মেসি নামা দেখি। মানে লিওনেল মেসি আর্জেন্টিনায় আসলে কতগুলো গোল করলেন, এটা শুধুমাত্র তার নিজ দেশের কথা বলছি। তার শুরুটা হয়েছিল 2008-এ 2-1 গোলে উরুগুয়েকে হারানো ওই ম্যাচ সাথে তিনি গোল করেছিলেন 2008-এর অক্টোবর মাসে। প্রথম গোল ছিল তার ওটা আর্জেন্টিনায় আন্তর্জাতিক যে কোনো ম্যাচে। এখানে 2010 বিশ্বকাপ কোয়ালিফাইং করে আমরা আলাদা আলাদা করে ভাগ করেছি। ফ্রেন্ডলি ম্যাচগুলোতে সেখানে তিনি গোল করেছেন। এর পরের অধ্যায়টা 2014 বিশ্বকাপের বাছাই পর্ব, সেখানে তার চিলি, একুয়েদর, পারাগুয়ে, ইউরুগুয়ে, ভেনেজুয়েলা তাদের বিপক্ষে গোল আছে। এর আগে ফ্রেন্ডলি খেলেছিল তারা 14 বিশ্বকাপের আগে, সেখানেও লিওনেল মেসি গোল করেছিলেন। এর পরের অধ্যায়টা 2018 বিশ্বকাপ বাছাই পর্ব কেন্দ্রিক, এবং এখানে প্রতিযোগিতামূলক ম্যাচে তিনি গাদা গাদা গোল করেছেন। তার সবচেয়ে বেশি গোল এই মনুমেন্টাল স্টেডিয়ামে তিনি করেছেন। সবচেয়ে বেশি ম্যাচও আর্জেন্টিনায় তিনি এই মনুমেন্টাল স্টেডিয়ামে খেলেছেন, যেটা রিভার প্লেটের স্টেডিয়াম হিসেবে ব্যবহৃত হয় বুয়েনোস আইরেসে।
এই হচ্ছে তার 2022 বিশ্বকাপ বাছাই পর্বের পারফরমেন্স, সেখানেও তিনি গোল করেছিলেন গাদা গাদা। এরপরে 2023-এ মোস্টলি আর্জেন্টিনা খেলেছে ফ্রেন্ডলি, 2026-এর বিশ্বকাপ বাছাই পর্বের এই হচ্ছে তার ফিরিস্তি। আর সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার শহর অনুযায়ী আপনি যদি লিওনেল মেসিকে ব্যবচ্ছেদ করতে চান তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে। বুয়েনোস আইরেসে স্বাভাবিকভাবেই তার সবচেয়ে বেশি ম্যাচ খেলা হয়েছে, তাই ওখানেই সবচেয়ে বেশি গোল। সান্তিয়াগোতে 4টা আছে, মেন্দোজাতে 3টা, সান হুয়ানে 3টা, কর্দোবাতে 2টা এবং লা প্লাতাতে 1টা। আবার আপনি ভাবতে পারেন যে এই 38 বছর বয়সে এসে লিওনেল মেসিকে দিয়ে সবাই যে গোল করালেন তাতেই কি মেসি গোল পেলেন? বাকিদের সঙ্গে কি তার তারতম্য করা যাবে না? বাকিদের সঙ্গে তাকে কি মেলানো যাবে না? যাবে তো। লিওনেল মেসি তো সবার উপরে এই কনমেবলে, অর্থাৎ 2026 সালে এখানে এসে যে বিশ্বকাপ বাছাই পর্ব হচ্ছে তারও সবার ওপরের গোল স্কোরার 38 বছর বয়সী লিওনেল মেসি আজকে জোড়া গোল করে লুইস দিয়াজকে ছাড়িয়ে গেছেন এই মেসি। একটা সময় এমন ছিল না যে মেসিকেই তার টিমমেটদের দায় নিতে হতো, যে একটা কথা বারবারই বলা হতো যে মেসি তো দলে আছেন কিন্তু বাকি টিমমেটরা তাকে সঙ্গ কি দেবেন? 2021 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে আপনি এই কথাগুলো বা সমালোচনাগুলো শুনেছেন। এখন কি পরিস্থিতি দাঁড়িয়েছে দেখুন, যে মেসির টিমমেটরা তার জন্য খেলেন, মেসিকে দিয়ে গোল করাতে চান, অথচ একটা সময় লিওনেল মেসি তার টিমমেটদেরকে দিয়ে গোল করানোর আকাঙ্ক্ষায় একটা সময় তিনি এত বেশি ত্যক্ত বিরক্ত হয়েছেন, এত বেশি সমালোচনা আর কটাক্ষের শিকার হয়েছেন প্রতি ম্যাচ শেষে। সেই রকম একটা দুর্গম সময় থেকে এই রকম স্বস্তির সময় যেটা লিওনেল মেসি কেবলই উপভোগ করেন, এমন ট্রানজিশন সবার জীবনে আসলে আসে না। এই কারণেই বোধহয় লিওনেল মেসির গল্পটা বারবার বলা হয়, কারণ যে গল্পের শেষটা ভালো সেই গল্পই তো লোকে আসলে বারবার বলতে চায়। অনুপ্রেরণার কথা বললে লিওনেল মেসি তো আপনার সামনে আছেই। আর সবশেষ এই 56 ম্যাচ শেষে লিওনেল মেসির এই দাঁড়াচ্ছে গোলের অবস্থা, 47টা গোল, 20টা অ্যাসিস্ট, মোট 56টা ম্যাচে। এবং আপনাকে এটুকু এনশিওর করতে চাই যে বেশিরভাগ গোলই তার এখানে কম্পিটিটিভ ম্যাচে, ফ্রেন্ডলি ম্যাচে এখানে তিনি অংশই নিয়েছেন কম, আর গোলও রেশিও হিসেবে এই 47টার ভিতরে ফ্রেন্ডলি ম্যাচে তার কম। এখন আপনি হয়তো জানতে চাইবেন 2026 সালে কি ঘটবে? লিওনেল মেসি যে আর খেলবেন না আপনি বলছেন, বা আমরা বলছি, তাহলে সামনে কি হবে? 26 বিশ্বকাপে কি লিওনেল মেসি খেলবেন না? মেসি আমাদেরকে এই ম্যাচ শেষে বলছেন যে বিশ্বকাপে খেলবো অথবা খেলবো না এমন কিছুই আমি কখনো বলিনি। আমি বলেছি আমি একটা করে দিন পার করতে চাই, সবসময় তাই বলে এসেছি। সবচেয়ে যুক্তিযুক্ত এবং স্বাভাবিক ঘটনা হচ্ছে আমার খেলা হবে না। এটা নিয়ে আবার কেউ ভয় পেয়ে বসবেন না। লিওনেল মেসি ম্যাচ শেষে বলেছেন যে দেখুন আমি তো কখনো বলি নাই যে 26 বিশ্বকাপে আমি খেলবো অথবা আমি খেলবো না, বরং তিনি প্রতিদিন ফাইট করতে চান, তার সামনের ম্যাচ নিয়ে তিনি ভাবতে চান। তিনি অবশ্য জানিয়ে দিয়েছেন সামনের ম্যাচে তিনি খেলছেন না, অর্থাৎ একুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বে যে শেষ ম্যাচ রয়েছে সেখানে তিনি আর যাচ্ছেন না, দলের সঙ্গে ট্রাভেল করছেন না, তিনি বরং যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন, যেখানে তিনি তার ক্লাব ইন্টার মায়ামিতে MLS এর মৌসুমে ফোকাস করবেন। এখন 26 বিশ্বকাপ আসতে আর আছে সব মিলে 9 মাস। অক্টোবরে ইউএসএতে আর্জেন্টিনার ফ্রেন্ডলি আছে, নভেম্বরে অ্যাঙ্গোলা এবং ইন্ডিয়াতে আমাদের পাশের দেশ, সেখানে আর্জেন্টিনা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এবং সেখানে লিওনেল মেসির থাকার কথা রয়েছে এই দুটো ফ্রেন্ডলি উইন্ডোতেই। এরপরে গিয়ে মার্চে ফ্রেন্ডলি একটা উইন্ডো থাকতে পারে অথবা ফিনালিসিমার ম্যাচ থাকতে পারে। জুনের বিশ্বকাপের আগে একটা বা দুটো প্রস্তুতি ম্যাচ সাধারণত দলগুলো খেলে, তবে তার কোনো নিশ্চয়তা এখনই দেওয়া যাচ্ছে না, আর ভেন্যু তো আমরা জানি না। এরপরে গিয়ে বিশ্বকাপ, এবং যেহেতু 48 দলের বিশ্বকাপ এবং একটা করে রাউন্ড এবার বাড়ছে বিশ্বকাপে, তাতে লম্বা সময় ধরে বিশ্বকাপ হবে। ইউএসএতে লিওনেল মেসি বিশ্বকাপ যদি খেলেনও তিনি আসলে মূল দলের অংশ হবেন কিনা সেই সংশয় থেকেই যায়। ইনফ্যাক্ট এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং চলার সময় একটা ম্যাচে লিওনেল মেসি বদলি হিসেবে নেমেছিলেন, যে সময় তার দল পিছিয়ে ছিল। ওই ম্যাচে প্রথমবারের মতো আর্জেন্টিনা পিছিয়ে থাকা অবস্থায় বদলি হিসেবে লিওনেল মেসি নেমেছিলেন এবং ম্যাচ শেষে মেসি জানিয়েছিলেন যে তিনি এখন এরকম সময় পার করবেন, সব সময় তিনি 11-এ থাকবেন না, বরং তাকে যখন প্রয়োজন হবে তখন তিনি তার সেরাটা দিতে চাইবেন। 26 বিশ্বকাপেও লিওনেলস কারণে সম্ভবত লিওনেল মেসিকে ধরে এই পরিকল্পনাই করবেন, আর সেই পরিকল্পনার শেষের শুরুটা হয়ে গেছে এখান থেকে। মেসি যতই বলুন না কেন তিনি খেলবেন কি খেলবেন না জানেন না, কিন্তু মনে মনে নিশ্চয়ই সেই আশা আছে, না থাকলে তিনি এই বিশ্বকাপ বাছাই পর্ব খেলছেন কেন? 26 বিশ্বকাপ যেহেতু তার ওই ক্লাব যেখানে সেখানেই হচ্ছে, তাই ওখানে খেলার সম্ভাবনা তার আরও বেশি, কিন্তু তাকে থাকতে হবে ফিট।
তাই ওটা নিয়ে খুব বেশি সংশয় না করে বরং এখন দরকার আসলে লিওনেল মেসিকে উপভোগ করা। 26 বিশ্বকাপে লিওনেল মেসি যদি শেষ ম্যাচ হয়, সেই ম্যাচটা কি ফাইনাল হবে? ফাইনাল হলে সেখানে কি লিওনেল মেসি জিতবেন? আর্জেন্টিনা কি ফাইনালে আদৌ যেতে পারবে, নাকি নকআউট পর্ব থেকে তারা বাদ পড়বে, নাকি গ্রুপ স্টেজ থেকেই বাদ পড়বে? সবকিছুই তো ঘটতে পারে। সেই ম্যাচে লিওনেল মেসি যদি শেষ হয়, তাহলে সেখানে নিশ্চয়ই উদযাপন হবে না। উদযাপন যা হওয়ার তা আসলে হয়ে গেল এই আজকের দিনেই, এবং লিওনেল মেসি বিদায় নিলেন তার দেশ আর্জেন্টিনা থেকে, যেটা লোকে অনেক দিন ধরে বলেছেন যে এই মেসি আর্জেন্টিনার নন। সেই লিওনেল মেসি নিজের দেশে বলে কয়ে বিদায় নিয়ে গেলেন। এমন ভাগ্যই বা কজনের কপালে জোটে? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.